সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং ভারত দুই দেশ কিন্তু যুদ্ধের দ্বার প্রান্তে আছে। এখানে একটা কথা বলা ভালো যে পাকিস্তান এবং ভারত দুই দেশই কিন্তু পারমাণবিক অস্ত্রের সাহায্যে সজ্জিত। তো এখানে দেখা যায় যে কোনো দেশ যদি একটু ভুল করে ফেলে তাহলে কিন্তু দুই দেশের ভিতরে বিশাল একটা যুদ্ধ বেঁধে যাবে। তো আমরা বর্তমানে ভারতের কিছু মানুষের কমেন্ট দেখতে পাচ্ছি যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। কেউ কেউ আবার একটু উগ্রবাদী দেখাতে গিয়ে এখানে বাংলাদেশের নামও জড়াচ্ছে। আচ্ছা ভাই, পাকিস্তানকে মানচিত্রে একটা দেশকে কি এই 2025 সালে এসে মানচিত্র থেকে মুছে ফেলা আসলেও কি সহজ? পাকিস্তানকে যদি মানচিত্র থেকে মুছে ফেলতে হয় তাহলে ভারতের কি সেই পরিমাণে শক্তি আছে? আপনার আগে দেখতে হবে যে সেই পরিমাণে শক্তি। আর পাকিস্তান যে মুছে ফেলবেন এইটা একমাত্র ভারতের বলিউড সিনেমায় ভাই সম্ভব। কারণ ভারতের বলিউড সিনেমায় এইসব কিছু হয় আমরা দেখি, এবং ওইখানে দেখি যে একজন নায়ক থাকে অক্ষয় কুমার, বা ভারতের আরও অন্যান্য নায়ক, যদি আমি ভারতের ছবি দেখি না, তারপর ওইখানে নায়িকা থাকে, তারা আর কি এইসব কাজে 1 মিনিটের ভিতর পাকিস্তানের এই পুরো পৃথিবী থেকে মুছে ফেলে, মানচিত্র থেকে পাকিস্তানের নাম মুছে ফেলে। ভাই আশা করি ভারতে যে ঘটনা ঘটছে ওইটা পিছিয়ে পাকিস্তান আগেই বলে দিয়েছে তাদের কোনো হাত নাই। তারপরও নরেন্দ্র মোদী এবং পাকিস্তান সরকার আগেই বলছে কিছু হইলেই তারা পাকিস্তানকে টানবে, এটা তাদের পুরনো একটা রোগ। তো ওইটাই দেখা যায় ভাই টানছে। এখন কথা হইলো ভাই, ইন্ডিয়ার যারা বলিউড ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু ভাই নতুন মুভি বানানোর একটা স্ক্রিপ্ট পেয়ে গেছে। ওইখানে আশা করি নতুন একটা মুভি বানিয়ে পাকিস্তানের উপর প্রতিশোধ নেবে, এবং মুভিটার নাম হবে 0.01 মিলি সেকেন্ডে পাকিস্তানকে শেষ করে দিয়েছে ভারত পৃথিবী থেকে একদম মুছে ফেলছে, ঠিক না? আর তার ভিতরে আরেকটা নতুন যে মজার খবর হইলো বা আনন্দ, সেটা হইলো কি, গতকালকে শুনলাম যে ভারতের একজন বিএসএফকে পাকিস্তান ধরে নিয়ে গেছে। তা আমার কথা হলো ভাই, আপনারা প্রতিশোধ নেন ঠিক আছে, সব কিছুই করেন, বাট এই সেই রকম একটা সময় আপনাদের যে একজন জওয়ান ধরে নিয়ে গেল, তারা কি পরিমাণ ডিম থেরাপি দিতে আছে ভাই, আপনারা কি একটু চিন্তা করতে পারতেছেন? কঠিন একটা সময় কিন্তু সে ধরা গেছে পাকিস্তানের হাতে। তার অবস্থা একটু আগে চিন্তা করেন। আর একটা কথা হইলো, আগে ভারতের সংবাদ মাধ্যম যে রিপাবলিক বাংলা একটা আছে না, ময়ূক রঞ্জন ঘোষ, ওই টোকাই সাংবাদিক, আমাদের ভাই জোর দাবি টোকাই সাংবাদিকরা ওইখানে যুদ্ধ পাঠানো, ও একটু যুদ্ধ করে ভাই তাকে ছাড়িয়ে নিয়ে আসুক, অথবা পাকিস্তান শেষ করে নিয়ে। ও যেই পরিমাণে ভাই মিডিয়ার ভিতরে এসে লাফালাফি করে, তাহলে তো মনে হয় যে ওই মনে হয় যুদ্ধ করে দিছে। হয় হয় ওইখানে যুদ্ধে পাঠান, নাহলে ওরা দিয়ে একটা ছবি করান ভাই, যাতে আমরা দেখে অত্যন্ত আর একটু শান্তি পাই। কারণ এই রকমের গাঁজাখুরি কাজ ইন্ডিয়ার মানুষজন ছাড়া কখনো সম্ভব না। ইন্ডিয়ার মানুষজন এইসব কাজ করে বেড়ায়। ওদের একটা কথা হইলো, আপনার যার সাথে পারবে না তার সাথে পাঙ্গা নিতে যান কেন? পাকিস্তানের সাথে আপনারা এর আগেও একবার যুদ্ধ গেছে, যুদ্ধ পাকিস্তানে গিয়ে আপনারা হামলা করছেন, ওইখানে কিন্তু পাকিস্তান কিন্তু আপনাদের ছেড়ে কথা বলে না, তারাও কিন্তু হামলা করছে। তা এখন কথা হইলো ভাই, যারা মনে করেন যে আহ, ইন্ডিয়া পুরো পাকিস্তানকে একদম ধুলোয় মিশিয়ে দেবে বা এইরকম কথা তাদেরকে বলে ভাই, আসলে এইগুলো হলো একটা হাস্যকর কথা, বুঝছেন ভাই? আর আমরা বাংলাদেশি মানুষ যারা আছি ইনশাল্লাহ, তারা অবশ্যই ভাই হিসেবে পাকিস্তানের পাশে আছি এবং পাকিস্তানের পাশে থাকবো। আমরাও দেখতে চাই ভারত কি করতে পারে। আর ভারত তো শুধু কথায় কথায় বড় 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 কথা বলতে পারে, কাজের বেলা কিন্তু কোনো কিচ্ছু করতে পারে না। ভারতীয় যে আপনার বিমান বাহিনী ছিল এর আগে, ভারতীয় বিমান বাহিনী বলছিল যে মোদি যদি আমাদের অনুমতি দেয় তাহলে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে আসবো পাকিস্তানে। পাকিস্তানের বিমান বাহিনী কিন্তু প্রশ্নোত্তরে বলছে যে দেশ রক্ষার জন্য আমাদের কোনো অনুমতি লাগবে না, আমাদের দেশ রক্ষার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো, ঠিক আছে? তো ভাই সবকিছুর কিন্তু লজিকটা একদম ফুলফিল ভাবে ফিল আপ আছে। কে বলতেছে যে ইন্ডিয়ার এখন দরকার ইসরায়েলের হওয়ার পাকিস্তানকে। ভাই পাকিস্তান কিন্তু ফিলিস্তিন না, বিষয়টা কিন্তু মনে রাখতে হয়, ঠিক আছে? পাকিস্তান কিন্তু মানে কি বলবো, ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসেবে একদম শক্ত হয়ে দাঁড়াইছে। তারপর ইন্ডিয়ার কিছু মানুষদের আমি দেখি বলে যে ওদের তো আটার দাম 800। ভাই আটার দাম 800, আবার কেউ বলে আটা খেতে পারে না। ভাই আটা খাওয়া দিয়ে কি হবে, আপনি আমাকে সেইটা বলেন। উত্তর কোরিয়ার দেখছেন 3 বেলা খেতে পারে না, কিন্তু ঠিকই কিন্তু ওরা অস্ত্র বানাই রাখে, আমেরিকারে টেক্কা দেয়, ঠিক আছে? সো উত্তর কোরিয়ার মতন, ঠিক আছে, পাকিস্তানের অবস্থা আটার দাম আমি কই না, আটা না খেয়ে থাকো, আটার দাম আমাকে 500 না 5000 হোক, সেটা বিষয় না। কিন্তু ইন্ডিয়া একটা গুলি করলে ইন্ডিয়ার ভিতরেও একটা গুলি করবে পাকিস্তান। পাকিস্তান সেই লোক, ঠিক আছে? এটা বাংলাদেশের বর্ডার না যে আপনারা কিছু করে আসবেন আর পতাকা বৈঠক করবে, একদম পিছন দিয়ে ভরে দেবে, পাদদেশের চামড়াও থাকবে না। ওই ময়ূক আছে না, রিপাবলিক না রিপাবলিক বাংলা, ওই ময়ূকরে পাঠাইন যুদ্ধ খেতে, দেখবেন বাবা পলাই 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 এরকমের করবে, ঠিক আছে? আমরাও দেখতে চাই ইন্ডিয়া কি করতে পারে, কি করতে পারে আমরাও দেখতে চাই। ইন্ডিয়া যে লেজ কাটা সাপের মতন, ঠিক আছে, লাফাবে,
এইটা আমরা জানি, কিন্তু ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না। ইন্ডিয়ার কিছু করার হ্যাডাম নাই। যদি থাকতো ইন্ডিয়ার করার, তাহলে এতক্ষণ করে দিত। মোদি, হ্যাঁ, মোদি একটা নিছে পাকিস্তানের উপর, একটা প্রতিশোধমূলক কিছু সিদ্ধান্ত নিছে। পাকিস্তান কিন্তু সাথে সাথে বলছে যে আমাদেরটাও আসতে আছে, তারা কিন্তু বৈঠকে বসছে, কিন্তু তারাও কিন্তু ইন্ডিয়ার উপর কি সমান প্রতিশোধ দিয়ে দিছে একদম। মানে একটা কথা আছে না, একটা আপু বলছিল যে ইন্ডিয়া যেখানেই মারা খাক, ওই দিন আমাদের ঈদের দিন। তা আমাদের কিন্তু ঈদের দিন লাগতেছে ভাই, একদম 26 জনে গাপাকাপ দিয়ে দিছে, একদম পুরা সমানে ভরে দিছে। তো ইন্ডিয়া যারা এতদিন বড় বড় কথা বলছেন না, তারা এবার বুঝুন কেমন লাগে। কেমন লাগে দাদা? ভালো লাগে। হ্যাঁ, বড় বড় কথা বলছেন, বাংলাদেশকে আরকান আর্মি দখল করে ফেলবে, আরকান আর্মি নিয়ে যাবে, আরকান হ্যান ত্যান। ভাই আগে নিজেদের বাঁচান, নিজেদেরকে ভাগ করে নিতে চায় আপনাদের। আপনি একটা জিনিস চিন্তা করুন, পাকিস্তানের সাথে যদি আপনাদের যুদ্ধ লাগে, পাকিস্তানের পাশে বিভিন্ন দেশে তারা তাদের আশ্রয় দেবে, কিন্তু আপনাদের পাশে কি আছে দাদা? আপনাদেরকে আশ্রয় দেবে না দেবে? পাকিস্তানও দিবি না, চীনও তো দেবে না, ভুটানও দেবে না, নেপালও দেবে না, মায়ানমারও দেবে না। বাংলাদেশও বলবে যে সেনাবাহিনী ওইখানে বেশি করে মানে বাংলাদেশের বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও সীমান্তে বাড়াই দেবে, যে ইন্ডিয়ানরা ঢুকতে না পারে। দাদাদের একদম এক জায়গায় রাইখা বাইন্দে পিটানো হবে দাদা। আপনারা দাদা খুব মানে থাকেন, আমতুর্তিতে মুছে ফেলবেন না। ওই মুসা আপনারা জাস্ট বলিউড মুভিতেই পারবেন। নতুন একটা মুভি বানান, মুভির নাম দেবেন 0.01 মিলি সেকেন্ডে পাকিস্তানে মুছে দিয়েছে পৃথিবী থেকে। আর আপনাদের মুভির নায়িকা দেখবে সানি লিওন, আর নায়ক থাকবে অক্ষয় কুমার। হ্যাঁ, খুব সুন্দর ছবি, একটা সুন্দর একটা স্ক্রিপ্ট দিয়ে বানাই, একটা প্রতিশোধ বানাই করেন। আপনার প্রতিশোধ তো এইরকমই হয়। হ্যাঁ, বাস্তবে তো একদম পুরো নেতিয়ে যান দাদা। দাদা আশা করি আপনাদের ভালো লাগবে দাদা ভিডিও। ইন্ডিয়ার ওইসব বিএসএফ জন্ম ওইগুলো হইলো গিয়ে আপনার মুখ। পাকিস্তানের সাথে পাকিস্তান আগেই বলতেছে আমরা কিন্তু ইন্ডিয়ার ওই 13 লাখ সেনাকে ভয় করি না। হ্যাঁ, আমরা একদম জায়গা মতন ঢুকেই দিয়ে আসবো। দেখেন না পাকিস্তানের অবস্থা। আপনাদের সাথে কি একটা এখন একটা সম্পর্ক, একদম মানে আগুন আগুন সম্পর্ক দুই দুই দেশের ভিতরে। তার ভিতরে ইন্ডিয়ার একজনকে ধরে নিয়ে গেছে, আপনারা পাচ্ছেন ওদের একজনকে ধরতে? আপনাদের একজন ধরে চোখ বাঁধিয়ে নিয়ে ছবি পরিচিত, মানে কি যে ঈদের দিন লাগতেছে রে দাদা ভাই।